ওলিয়াল্লাহ থেকে, তোমরা সপরিবারে ইরাকে বাগদাদে চলে আসো। আজীবনের জন্য জন্মস্থান ছেড়ে হিজরত করতে হবে ভারত মহাদেশে। ভারতে যাইতে হবে, বাংলাদেশে যাইতে হবে, পাকিস্তানে যাইতে হবে, ইন্ডিয়াতে যাইতে হবে আজীবনের জন্য। আজীবন বাড়িতে আসতে পারবে না। তাহলে সপরিবারে সব জিনিসপত্র রেডি হইয়া এমন দেশ ছেড়িয়া আসো, চলে আসো এই আমার ইরাক। আমি পাঠাই এই যে 360 জমা হচ্ছে ইরাক, আব্দুল কাদের জিলানী সিরিয়া আনছে, কিছু মিশর আনছে, সৌদি আরব আনছে, সারা পৃথিবী থেকে বাচ্চা যেটা মুশাহাদা পাস, ইমান আমলে এহসান পাস করছে যারা, এহসান উচ্চস্তর পাস করছে যারা, তারা এহসানের নিম্নস্তর পাস করছে যারা, তারা একজন কেউ আনেন নাই। এহসানের উচ্চস্তর দিকে মুশাহাদা আল এহসানু আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম কাযাবিল মিশকাত ফি কিতাবিল ঈমান ইয়াছি। এইটা পাস করছে যারা, শুধু তারা আনছে বাগদাদে আব্দুল কাদের জিলানী। আর ফাইলাম তখন তারা ওয়াইনা ওয়ারাকা এই এহসানের নিম্নস্তর যেটা মুরাকাব, এইটা একদম তো আনেন। জমা হচ্ছে 360 জন আব্দুল কাদের জিলানী ইরাকে বাগদাদ জমা করিয়া আপন বাগনা খাজানুর দিকে, উনি ওদিকে মুসাদা পাস, এহসানের উচ্চস্তর পাস, ওনাকে হেড বানাইয়া দিলেন। তোমরা 360 পিরাউলিয়ার হেড হইল এই খাজা মন্ত্রী চেয়ারম্যান, যাও তার আমিরের অধীনে তোমরা 360 জন ভারতবর্ষে চলে যাও, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে যাও। ওইখানে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ ইবনে কাসিম সিন্ধু দ্বীপে করলো প্রথম ভারতে। তারপরে সুলতান মাহমুদ গজনবী 17 বার ভারত আক্রমণ করলো, কইরা ভারত জয় করলো। এখন ভারতবর্ষ ওইখান থেকে 17 বছর বয়সের সেনাপতি একের মোহাম্মদ বক্তিয়ার খলজি, তার অধীনে সৈন্যতা বাংলাদেশ চলে এলো। এইভাবে সারা ভারতবর্ষ জয় করলো। 360 কাজ হইল এই ভারতবর্ষ এসে ভারতের জয় করলো মুসলমানরা। এখন পাবলিক যে হিন্দু সব কোটি কোটি কিছু তারা সব পাবলিক হিন্দু, এটা মুসলমান বানানোর কাজ এই পিরাউলিয়া। লাউলা ইয়ানহাহুম রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাওলিহিমুল ইসমা ওয়া আকিলিহিমুস লাবিইসা মা কানু ইয়াসনাউন। বলেন সুবহানাল্লাহ। এই দুই প্রকার পীর এবং আলেম, দুই জনের দায়ী আল্লাহ দিয়েছে কোরআনে। পীরের কত আয়াত কোন শুনে এই কইলে তো আমার 2-3 ঘন্টা দেবো। সেটা আরেকটি এন দুই প্রকারের পীর এবং আলেম, দুই প্রকারের দায়িত্বটা কি দিচ্ছে যে আল্লাহ। এটা তো তাদের জেলানের মতো শোনায় দিল 360 পীরের জমা হল ভারতে পাঠানোর আগে। এই আর শোনা যে আয়াত, যে আর স্মরণ বলে কাপ্ত প্রধান তফসিরকার ও সাহাবায়ে কেরামের মধ্যে তিনি কাপ্ত এই আর স্মরণ হয়েছে। সকল সাহাবায়ে কেরামের মধ্যে প্রধান মুফাসসিরে কোরআন কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, হেড অফ দি ডিপার্টমেন্ট, তফসির ডিপার্টমেন্টের প্রধান, যিনি সাহাবায়ে কেরাম, তিনি কাপ্তেন এই একটা স্মরণ। কারণ যে দায়িত্ব দিতে এত পীর এবং আলেম দুই শ্রেণীর মানুষ। আর বুখারী শরীফের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে দোয়াটা করছিল, ওইটা কবুল হওয়ার কারণে উনি রাইসুল মুফাসসিরিন, হেড অফ দি ডিপার্টমেন্ট, তফসির ডিপার্টমেন্টের প্রধান হয়েছে। ওই দোয়া রাসূলের দোয়ার পত্র, সেই দোয়াটা বুখারী শরীফের প্রথম খণ্ডে আছে। সেই দোয়াটাকে আল্লাহুম্মা ফাক্কিহু ওয়া আল্লিমহু তাওয়ীল, রাওয়াহুল বুখারী। এই হাদিস আল্লাহুম্মা ফাক্কিহু ওয়া আল্লিমহু তাওয়ীল, আল্লাহ আপনি এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ফিকহ শিক্ষা দান করেন, ফকিহ বানান, মুফতি বানান। ওয়া আল্লিমহু তাওয়ীল, এবং তাকে কোরআন শরীফের তাফসীর শিক্ষা দিয়ে মুফাসসির বানান। রাসূলের এই দোয়া কবুল হইয়া সেই 114 জন যে ছিল সাহাবায়ে কেরামের মধ্যে মুফতি সাহাবী, সেই 114 জনের মধ্যে সেরা ছিল 7 জন সাহাবী মুফতি। ওই 7 জন